আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে 4টি সরকারি কলেজ রয়েছে যেখানে 5 ইয়ার্স ল এবং 2 ইয়ার্সের এলএলএম কোর্স পড়ানো হয়। তো সেই কলেজগুলোর অ্যাকচুয়ালি কীরকম, তো দেখুন 4টে কলেজের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল হাজরা ক্যাম্পাস, সুরেন্দ্রনাথ ল কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ এবং সাউথ ক্যালকাটা ল কলেজ। তো ফার্স্টে যদি ডিপার্টমেন্ট অফ ল হাজরা ক্যাম্পাসের কথা বলি, তো এটা তো হাজরা মোড়ে অবস্থিত। তো এই কলেজটা হচ্ছে সরকারি কলেজ এবং ক্যালকাটা ইউনিভার্সিটির 1 নম্বর কলেজ। তো এখানে যদি আপনি পড়েন তো খুবই ন্যূনতম ফিজে আপনার 5 বছরের ল কমপ্লিট হয়ে যাবে এবং এখানে সমস্ত রকম সুবিধাই রয়েছে, সেটা লাইব্রেরি হোক। হাজরা ক্যাম্পাসের লাইব্রেরি তো খুবই বিখ্যাত। হাজরা ক্যাম্পাসে যদি আপনি পড়েন তাহলে আপনি আবার সেপারেট হোস্টেলের সুযোগও পাবেন, যেটাও খুব কম টাকায় আপনি পাবেন। এবং এছাড়াও হাজরা ক্যাম্পাসের যেটা কলেজের টাইমিং, অর্থাৎ যে ক্লাস হওয়ার যে টাইমিং, সেটা হচ্ছে 10টা কিংবা 11টা থেকে। এটা বাদে যে 3টে সরকারি কলেজ রয়েছে অর্থাৎ যোগেশ, সুরেন্দ্রনাথ এবং সাউথ ক্যালকাটা, এখানে কিন্তু সকাল 7টা থেকে ক্লাস হয়। 7টা থেকে 11টার মধ্যে আপনার ক্লাস হয়ে যাবে। কিন্তু ডিপার্টমেন্ট অফ ল হাজরা ক্যাম্পাসে ওই 11টা কিংবা 10:30টা থেকে ক্লাস শুরু হয়। তো এটাই একটা ভালো জিনিস। ডিপার্টমেন্ট অফ ল হাজরা ক্যাম্পাস এবং সাউথ ক্যালকাটা ল কলেজ এবং সুরেন্দ্রনাথ ল কলেজ, এই 3টে কলেজে কিন্তু অ্যাটেন্ডেন্স নিয়ে অতটা টানাটানি নেই। অন্যদিকে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে কিন্তু অ্যাটেন্ডেন্স নিয়ে খুব টানাটানি রয়েছে। এখানে 75% অ্যাটেন্ডেন্স না থাকে তো অনেককে এক্সামে বসতে দেওয়া হয় না, এরকম খবরও শুনতে পাওয়া যায়। এছাড়াও যে ওই 20 নাম্বার থাকে আমাদের পার সাবজেক্ট প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের জন্য, তো সেই যে নাম্বারটা সেখানে কিন্তু যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ কখনোই ভালো মার্কস দেয় না। এবং তারা তো প্রথম কথা প্রজেক্ট তো নেয় না, প্রজেক্ট একমাত্র সুরেন্দ্রনাথ ল কলেজেই নেয়। এই ধরনের ব্যাপারগুলো থাকে। আর এগুলি মোটামুটি চলে। আর বাকি তো আপনি কলেজে ঢুকলেই জানতে পারবেন। এবং ধরুন আমি তো একটা কলেজে পড়েছি, আমার পক্ষে সবকটা কলেজের সম্পর্কে বলা সম্ভব নয়, তো আপনারা আস্তে আস্তে জানতে পারেন। তবে কোনো কলেজই খারাপ নয়। অন্যদিকে যে প্রাইভেট ল কলেজগুলো রয়েছে সেখানে সবই ওই 10টা থেকে বা 11টা থেকে ক্লাস হয় এবং সেখানের স্ট্রাকচার এবং কলেজের যে টাইমিং এবং স্যারদের পড়ানো সবই খুব ভালো হয়। এবং আশা করছি আপনার যে ল স্টুডেন্ট হিসেবে যে লাইফটা, সেটা খুবই ভালো কাটবে। 5 বছর আপনি খুব এনজয় করবেন, কিন্তু শুধুমাত্র এনজয় করবেন এটা নয়, এর সাথে সাথে পড়াশোনাটা এবং চেষ্টা করবেন কোর্টে প্র্যাকটিস করার, ইন্টার্নশিপ করার। এবং এইভাবে 5 ইয়ার্সটা এনজয় করুন। এবং কলেজে কি হচ্ছে, কলেজে কি হবে, কলেজ নিয়ে বিভিন্ন বৃত্তান্ত জেনে লাভ নেই। হ্যাঁ, মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর যদি আপনাদের কোয়ারি থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে আমি প্রাইভেট ল কলেজগুলো নিয়ে একটু আলোচনা করব। যদিও প্রাইভেট ল কলেজগুলোকে নিয়ে আলাদা করে কোনো ওদের ডিফারেন্ট টাইপের কোনো ব্যাপার নেই। ফিজ অনেক বেশি, কিন্তু পড়াশোনা খুব ভালো হয়, ক্লাস খুব ভালো হয়। তো এছাড়াও অনেক ধরনের সুবিধা রয়েছে। আর প্রাইভেট যে ল কলেজগুলো রয়েছে সেগুলোর কিন্তু হোস্টেল ফেসিলিটি রয়েছে বেশিরভাগ কলেজেরই। আর বেশিরভাগ কলেজেরই কিছুদিন পরে হয়তো স্টার্টও হয়ে যাবে তাদের নিজস্ব হোস্টেল ফেসিলিটি। তো এই ব্যাপারগুলো রয়েছে। আর পরবর্তীতে অন্য ইনফরমেশান যদি আমি পাই তাহলে অবশ্যই ভিডিও বানাবো। আর পার্টিকুলার কোনো কলেজের যদি আপনি ইনফরমেশান চান তাহলে সেটা কমেন্ট সেকশানে জানাতে পারেন, আমি বলবো। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানান। এবং আপনি কোন কলেজে পড়েন বা চান্স পেলেন বা পাস আউট করে বেরিয়েছেন সেটাও জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।